কো হে কাজী সাহেব, আপনি আমাকে মারলেন কেন? আরে আমি বুঝলাম না, আপনি কেন বারবার ওর গায়ে হাত তুলছেন? আমি আমি ওকে মারছি কেন, তাই না? দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। আরে তুমি তুমি এখানে কেন এই অবস্থা? তুমি তো বিদেশ ছিলে, বাংলাদেশে কবে আসছো? আর কাজী কোথায়? কাজী কোথায় না, কাজী একটু পরেই আসবে। আর আমি বিদেশ থেকে কেন আসলাম, কিভাবে আসলাম, আর এখানে কেন, তাহলে শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এটা সোহানের স্ত্রী না, কিন্তু এখানে কেন? ভালো আছেন কাজী সাহেব? হ্যাঁ ভালো আছি। আসলে আমরা দুজন দুজনকে বিয়ে করব, এই জন্য আপনার কাছে আসা। ও আচ্ছা, তা কাবিন কত করবেন আপনারা? বেশি না, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা কাবিন করলে মনে করেন খরচ আসবে 2,500 টাকা। ওইটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, যা আসে আমরা দিব। ও আচ্ছা। হায় আল্লাহ, এরা তো দেখি বিয়ে করতে চাইতেছে। ব্যাপারটা কি সোহান জানে, নাকি সোহানের সাথে ডিভোর্স হয়ে গেছে? না, বিষয়টা সোহানের সাথে শেয়ার করতে হবে, দেখি। কাজী সাহেব কি ভাবছেন? না না কিছু না, তাহলে আপনারা এক কাজ করুন, সামনের সপ্তাহে সব কাগজপত্র রেডি করে আমার কাছে আসুন। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে। আসি। হ্যাঁ, কি ব্যাপার, এটা আমি কি দেখলাম? সোহানকে জানাতেই হবে। হ্যালো। হ্যাঁ বন্ধু, অনেকদিন পর ফোন করলি, কি খবর তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধু একটা কথা জানার ছিল, তুই কি তোর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিছিস? না না, কেন আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেবো বন্ধু? আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। কি কোষ, তোর স্ত্রী তো আমার এখানে আসছে অন্য একটা ছেলেকে নিয়ে বিয়ে করার জন্য। হেই, কি বলিস তুই এগুলা? হেই, আর তুই কি দেখ ভালোভাবে দেখছিস যে ওটা কি আমার স্ত্রী কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোভাবেই তো দেখছি। না না, তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখ, তুই আমার সাথে এমন ঠাট্টা করিস না। সত্যি করে বলতো কি হয়েছে? তোর স্ত্রী একটা ছেলেকে নিয়ে আমার এখানে আসছে একটু আগে, বলছে যে ওকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমার স্ত্রী এমনটা কেন করবে বন্ধু? তুই ওকে বিয়ের কথা কবে বলেছিস? ওকে আগামী সপ্তাহে আসতে বলছি ওদের। আচ্ছা ঠিক আছে, আমি আগামী সপ্তাহের ভিতরেই চলে আসবো। সরাসরি তোর সাথে আমি এসে দেখা করব। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়, আমি এই দিক দেখতেছি কেমন কি করা যায়। কিভাবে আসলাম এবার শুনলি? হ্যাঁ, আমার বন্ধু যদি আমাকে এই ঘটনা না বলতো, তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আমার স্ত্রী আমার পিছনেই আমাকে ছুরি মারছে। শোন, তোর মতন স্ত্রী থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমি তোকে কতটা ভালোবাসতাম, কতটা বিশ্বাস করতাম। দিনের পর দিন আমি প্রবাসে কষ্ট করতাম, পরিশ্রম করতাম, শুধুমাত্র তোর একটু হাসি দেখার জন্য। অথচ তুই কি করলি? তোর এই নষ্টামি ঢাকার জন্য, পাড়া প্রতিবেশীর মুখ ঢাকার জন্য তুই সরাসরি বিয়ে করতে চলে আসলি। তুই একটাবার আমার কথা চিন্তা করলি না? তুই একটাবার আমার কথা চিন্তা করলি না যে আমি প্রবাসে কতটা কষ্টের ভিতরে তোকে নিয়ে আমি ভাবছি, স্বপ্ন দেখছি? না, তুই সেটা করলি না। তুই যখন যা চেয়েছিস তখন আমি তাই দিয়েছি। টাকা পয়সা, স্বর্ণ অলংকার, যেখানে যা লাগে আমি তখন তাই দিয়েছি। অথচ তুই আমার টাকা পয়সা এইসব নিয়ে তুই অন্য ছেলের সাথে ফুর্তি করে বেড়াস। হ্যাঁ, তার পিছনে খরচা করিস। তোর লজ্জা হয় না? তোর লজ্জা হয় না এসব করতে? আমার সামনে দাঁড়িয়েছিস কিভাবে? আমি কতটা বিশ্বাস করতাম, কতটা ভালোবাসতাম, আর সেই বিশ্বাস আর সেই ভালোবাসা নিয়ে তুই এভাবে খেললি। দেখ, তোর জন্য আমি আমার মা বাবা সব কিছু ছেড়ে দিছি। আজকে তুই আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি? আজকে তোদের মতন মেয়েদের কারণে প্রবাসীরা বিদেশে বসেও ভয় পায়। বিদেশে বসে তারা ভাবতে থাকে, আমার স্ত্রী যদি এইভাবে কারো হাত ধরে চলে যায়, কারোর সাথে যদি সম্পর্ক করে। বিদেশে আমি সারাদিন পরিশ্রম করে তোকে আমি রাত্রে একটু ফোন দিতাম, তুই আমাকে কি বলতি? আমি এই মুহূর্তে ব্যস্ত, আমি একটু কাজে আছি, আমি বাজারে আছি, আমি মার্কেটে আছি। না, তুই এসব কোনো কিছুই করিস না। তুই এই ছেলের সাথে নষ্টামি নিয়ে ব্যস্ত ছিলি। দেখ, পৃথিবীর সকল নারীকে ক্ষমা করলেও তোর মতন নারীকে ক্ষমা করা যায় না। তোকে আমি ডিভোর্স দেব। ডিভোর্স তো শুধু দেব, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। তোর যেই পরকীয় নাগর আছে না, এই নাগরের সাথে তুই একসাথে জেলে থাকবি। আমি সেই ব্যবস্থাই করছি। আমি আমার বন্ধুকে বলে দিয়েছি যে খুব দ্রুত এই কাজী অফিসে পুলিশ নিয়ে আয়, ওরা এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট কর। দেখেন ভাই,
আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই। তারপরও আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি থানা পুলিশ করেন না ভাই, এলাকার ভিতরে আমার একটা রেপুটেশন আছে। আমি যত না যা করেছি তার সাথে বেশি কিছু করেছে আপনার স্ত্রী। পারলে আপনার স্ত্রীকে আপনি যা করার করুন, আপনি আমাকে ক্ষমা করুন ভাই। এই একদম চুপ, একদম চুপ। আমার স্বামী বিদেশ থাকাকালীন তুই আমার সরলতার সুযোগ নিয়েছিস, আর এখন কি বলছিস? যখনই পুলিশের কথা বলছে তখনই তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস না। শোন, আমার স্বামীকে লুকিয়ে তোর সাথে আমার সম্পর্ক হয়েছিল। আমি ভেবেছিলাম আমার স্বামী আসার আগেই তোর সাথে এমন কিছু করব যে ও কোনো কিছু বুঝতেই পারবে না, ওকে উল্টাপাল্টা বুঝিয়ে দেবো, কিন্তু তোর সাথে আমার সংসারটা কন্টিনিউ চালাবো। কিন্তু ও যখন সবটা জেনেই গেছে আর শাস্তি যখন দেবেই, তাহলে দুইজনই পাবো, আমি একা কেন শাস্তি পাবো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার মতো মেয়ে না তোমার মতো ভালো মানুষের বউ হওয়ার যোগ্যতা নেই। আমি কখনোই তোমার যোগ্য ছিলাম না, তাও আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তোদের জন্য যেটা দরকার সেটাই একটু করে আসেন স্যার, আসেন আপনারা।